মঙ্গলবার দিন কোন রাত ছিল? গুলিস্তান। তো সবরাতের দিন আপনার অনেক জায়গায় মাইকের সামনে বসতে হয়েছে, তো গুলিস্তান দিয়ে আসতেছে। গুলিস্তান একটা মাজার আছে, যেটাই হোক। তো যারা কবরে শোয়া, মাজারে শোয়া আল্লাহর ওলি, মাশাআল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাই তো এদেশ থেকে বেদাত দূর করছে। তো আরও বড় বড় আল্লাহর ওলিরা শোয়া সিগনালে বসা, আমি বসা উত্তরমুখী সিগনালে, একটা বাস আসতেছে দক্ষিণমুখী হয়ে। তো বাসের হেল্পার ওই দক্ষিণমুখী হয়ে আসতে আসতে মাজারের সামনে সিগন্যাল পড়ে। তো একজন হেল্পার এমন করলো, ওই সিগন্যালটা পড়া মাত্র এমন করলো, একদম দুই চোখ দিয়ে দেখছি। উনি এই কাজটা কেন করলেন? সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ কি সাবধান বানিয়ে দিছে দেখেন। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাপারে কি আমি বলবো? সূরা কাহফের 103-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমল নামা দুনিয়াতেই ব্যর্থ, আখেরাতে তো কাজেই আসবে না। মানে দুনিয়াতেই কোনো কাজে আসবে না, তাহলে আখেরাতে তো আর কিছুই নেই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আল্লাহ কয় নবী জানেননি তাদেরকে কারা? তারা হলো ওই সকল মানুষ যারা মনে করে আমরা ভালো কাজ করছি। কি কাজ করছি? এখন বলেন তো, যেই লোকটা ওই আল্লাহর ওলির কবরকে দেখে এমন করলো, উনি তো মনে করতেছে এটা ভালো কাজ। আল্লাহ বলছে এরা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, এরা আমলের দিক থেকে, কিন্তু উনি কিন্তু ওহুম ইয়াহসাবুনা, তারা মনে করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা ভালো কাজ করছে। তো আল্লাহ বলছেন তারা মনে করতেছে ভালো কাজ, কিন্তু আমলের দিক থেকে যে এটা ক্ষতিগ্রস্ত এটা তারা জানে না। আল্লাহ আমাদেরকে শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। তারা আল্লাহর ওলির কোনো কবর দেখা, আল্লাহর ওলির কোনো কবরকে দেখলে এমন করা কি ঠিক হবে বলেন? আন্নাহুম ইহসিনুন ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করতেছে, আসলে আমলের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ, যেটা আমরা আসলে ভালো মনে করতেছি আসলে তো ভালো না, আল্লাহ এই জাতীয় আমাদের চোখে ভালো, আসলে আল্লাহ আর রসুলের চোখে যা ভালো না, তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কাজ কি আমার আপনার মন মতো হবে না, আল্লাহ রসুলের মতো হতে হবে। আল্লাহ রসুল যেভাবে বলেছেন এইভাবে হতে হবে। যদিও আমরা ভালো মনে করি 20 রোজায় 20 কচু রান্না করে কিছু কিছু এলাকায়, 20 রোজায় 20 কচু, এরকম একজনের সাথে আমার দেখা। কি দিয়ে ইফতারি করছেন? 20 কচু দিয়া। আর জানেন না আজকে 20 রোজা, তো 20 কচু কেন এটা খান? জানি না, ছোটবেলা থেকে খাইতেছি। তো এটা কোনো কথা যে 20 রোজায় 20 কচু রান্না করবে? আল্লাহ জানে কোত্থেকে আসছে এই সমস্ত কর্মকাণ্ড। আল্লাহ হেফাজত করেন।